রাক্ষস তখন মঙ্গলদার কোনো কথা না শুনেই মঙ্গলদার গলাটা রাক্ষস তখন চাকু দিয়ে কেটে ফেলে। তখনই মঙ্গলদার গলাটা হাতে নিয়ে রাক্ষস খেতে থাকে। একদিন মঙ্গলদা তার বাড়ির থেকে সন্ধ্যাবেলায় তিনি রওনা দিয়ে দেয় তার পিসির বাড়ির দিকে। অনেক জঙ্গলের মধ্যে দিয়ে তার পিসির বাড়িতে যেতে হয়, অনেক শহর বের হতে হয়। শহরের মধ্যে দিয়ে তিনি তখন যায়, এক জঙ্গলের মধ্যে দিয়ে থেকে তাকে যেতে হয়। তখন তিনি ওই জঙ্গলের মধ্যে দিয়ে যখন যায়, একটা লোক তার সামনে এসে পড়ে। লোকটা তাকে তখন বলতে থাকে, আরে ভাই, এই জঙ্গলের মধ্যে দিয়ে তুই সন্ধ্যাবেলায় কোথায় যাচ্ছিস? জঙ্গলের মধ্যে তোর যেতে কোনো ভয় লাগে না? তোর কথা শুনে আমার বোধহয় ভয় লাগে গেল। তুই যা এমন কথা বলছিস যে যেমন কি এখানে রাক্ষস থাকে। আমি রাক্ষস দিয়ে কোনো ভয় পাই না, তুই চলে যা। আমি এখন আমার পিসির বাড়ির দিকে যাই। মঙ্গলদা তখন ওখান থেকে ভয়ে ভয়ে রওনা দিয়ে দেয়। আরও এক জঙ্গলের মধ্যে দিয়ে তাকে যেতে হয়। কিন্তু হঠাৎ কেমন যেন হালকা বাতাস এলো। ওই অনেক ভয়ানক বাতাসের কারণে তিনি তার পিসির বাড়িতে যাওয়ার রাস্তাটা হারিয়ে ফেলে। তখন অনেক ভয়ানক ভূতের বাড়ির সামনে দিয়ে তাকে যেতে হয়। তখন তিনি হাঁটতে হাঁটতে যায়, তার সামনে একটা লোক দেখে তিনি তাকে পিছন থেকে ডাকে। আরে ভাই, আমার একটা কথা শোনেন, একটু দাঁড়ান। আমি আমার পিসির বাড়িতে যাওয়ার রাস্তাটা হারিয়ে ফেলছি, আমাকে প্লিজ রাস্তাটা দেখায় দিবেন একটু। আরে, এ তো দেখছি মানুষের গলার আওয়াজ। যদি আমি ফিরে তাকাই, তিনি তো অজ্ঞান হয়ে মরে যাব। বরঞ্চ আমি একটা মানুষের রূপ ধারণ করে নেই, তারপরে তার সামনে আমি যাব। তারপরে ওই রাক্ষসটা তখন তিনি মানুষের রূপ ধারণ করে নেয়। তারপরে মঙ্গলদা তো অনেক ভয় পেয়ে যায়। অবাক হয়ে তখন মঙ্গলদা ভূতটাকে বলতে থাকে, আরে, পিছন থেকে দেখতে অন্যরকম দেখা যায়, আরো সামনে দিকে দেখতে অন্যরকম দেখা যায়। এটা ভূত নাকি মানুষ? আরে ভাই, রাস্তাটা কোন দিকে একটু বলতে পারবেন আমাকে? আমি আরে ওই মঙ্গলদা, তুই যেদিক দিয়ে আসছিস ওই দিক দিয়ে গেলেই ডান দিকে একটা রাস্তা পাওয়া যাবে। ওই রাস্তা দিয়ে গেলেই তুই তবে তোর পিসির বাড়ির দিকে যেতে পারবি। তুই এখন যা। তারপরে মঙ্গলদা ওই ভূতের কথা মতো মঙ্গলদা ওখান থেকে চলে যায়। তখনই ওই ভূতটা আবার তার আসল রূপ ধারণ করে ওখান থেকে ওই ভূতও চলে যায়। আরও এইদিকে ভূতের কথা মতো মঙ্গলদা ওই শ্মশানঘাটের গেটের মধ্যে দিয়ে তিনি যায়। হাঁটতে হাঁটতে তিনি অনেক ক্লান্ত হয়ে যায়। আরও অনেক ভয়ানক খরস্থান দিয়ে তাকে যেতে হয়। তখন তিনি হাঁটতে হাঁটতে একটা সামনে ব্রাঞ্চি দেখতে পেল। ওখানে তিনি হাঁটতে হাঁটতে এসে তখন অনেক ক্লান্ত লাগছিল বোধহয়, তিনি ওখানেই বসে রইল। বসার পরে তিনি দূরে কোথাও একটা দোকান দেখতে পেল। তার অনেক খিদে পেয়েছিল। তখন তিনি বলতে থাকে, আরে, ওই তো দোকান দেখা যাচ্ছে, ওই দোকানের মধ্যে যেয়ে আমি একটু কিছু খেয়ে আসি। আমার অনেক খিদে পেয়েছে, আমি খেতে আর পারছি না। আমি এখন ওই দোকানের দিকে যাই, দেখি কিছু খাবার পাই নাকি। মঙ্গলদা তখন ব্রাঞ্চি থেকে উঠে তিনি তখন ওই দোকানের দিকে রওনা দিয়ে দেয়। এইদিকে অনেক রাতও হয়ে গেছে, কিন্তু তবু তিনি তখন ওই দোকানের মধ্যে চলে এলো। দোকানের মধ্যে আসার পরে তিনি দেখে যে 2 থালি ভাত রান্না করে রাখা হয়েছে। অথচ দোকানের মধ্যে কোনো মানুষ নাই। মানুষকে ডাকার পরেও কোনো মানুষ দোকানের মধ্যে এলো না। তখন তিনি ওই দোকানের মধ্যে যেয়ে খাবার খেতে থাকে।
তখনই এক রাক্ষস তার সামনে হাঁটতে হাঁটতে এসে তাকে বলতে থাকে, তুই দোকানের ভিতরে কি করিস? এটা আমার দোকান। দোকান থেকে শিগগির তুই বাইর হ। তোকে আজকে আমি মেরে তবে খেয়ে ফেলবো। তারপরে মঙ্গলদা রাক্ষসের কথার মতো তিনি তখন দোকান থেকে বাইরে হয়ে এসে তখন মঙ্গলদা অনেক ভয় পেয়ে যায়। তারপরে রাক্ষসকে মঙ্গলদা বলতে থাকে, আরে আমি কোথায় এসে ফেসে গেলাম? এ তো দেখছি রাক্ষস। এটা বোধহয় রাক্ষসেরই দোকান। আরে রাক্ষস, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমার কিচ্ছু ক্ষতি করি নেই। আরে সেটা বললে কি হয়? এই দোকানটা আমি এমনি দিছি নাকি? দোকানের ভিতরে যে আসবে তাকে আমি মেরে খেয়ে ফেলবো। না রাক্ষস, তুমি আমাকে মেরো না। আজকে আমি আমার পিসির বাড়িতে যেতেছিলাম। তুমি আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও প্লিজ রাক্ষস, তুমি ছেড়ে দাও। রাক্ষস তখন মঙ্গলদার কোনো কথা না শুনেই মঙ্গলদার গলাটা রাক্ষস তখন চাকু দিয়ে কেটে ফেলে। তখনই মঙ্গলদার গলাটা হাতে নিয়ে রাক্ষস খেতে থাকে। তো বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করেছিলাও যে আরো একটা ভূতের গল্প দাও। তো আশা করি এই গল্পটা বাস্তবতার সাথে কোনো মিল করবা না। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো প্রতি সপ্তাহে এই ভূতের গল্প দেখতে। অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।